ইসরায়েল গাজায় যে নির্মম বর্বরতা চালাচ্ছে তার পেছনে রাজনৈতিক, সামরিক ও ইতিহাস ভিত্তিক ও ভূ-রাজনৈতিক নানা কারণ রয়েছে। সংক্ষেপে বললে এর পেছনে মূল কারণগুলো হলো ইতিহাস ও দখলের প্রশ্ন। ইসরায়েল ও ফিলিস্তিনের দ্বন্দ্বের মূল শেকড় ১৯৪৮ সালে ইসরায়েলের রাষ্ট্র গঠনের সময় থেকেই। তখন বহু ফিলিস্তিনিকে তাদের জমি ঘর থেকে উচ্ছেদ করা হয়। সেই ক্ষোভ ও দখল বিরোধী আজও চলছে। গাজা একটি অবরুদ্ধ ভূখণ্ড। ২০০৭ সাল থেকে হামাস গাজা শাসন করছে। ইসরায়েল গাজা উপত্যকাকে স্থল ও জল আকাশপথে কঠোর অবরোধ করে রেখেছে। এতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। গাজাকে উন্মুক্ত কারাগার বলা হয় অনেক সময়। হামাস ও ইসরায়েলের সংঘাত। হামাস একটি প্রতিরোধমূলক গোষ্ঠী হিসেবে ইসরায়েলের দখলের বিরুদ্ধে লড়াই করে। ইসরায়েল হামাসকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে। প্রতি সংঘর্ষের পর ইসরায়েল গাজায় ব্যাপকভাবে বিমান হামলা চালায়, যেখানে অনেক বেসামরিক মানুষ নিহত হয়। রাজনৈতিক উদ্দেশ্য। অনেক সময় ইসরায়েলি সরকার অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট থেকে দৃষ্টি সরাতে বা জনসমর্থন বাড়াতে গাজায় হামলা চালায়। এইভাবে আন্তর্জাতিক রাজনীতিতে একটি কৌশল হিসেবে ব্যবহৃত হয়। মানবিক বিপর্যয় উপেক্ষা। ইসরায়েল প্রায় আত্মরক্ষা নামে ব্যাপক শক্তি ব্যবহার করে, কিন্তু বাস্তবে তারা হাসপাতাল, স্কুল, মসজিদ সহ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে থাকে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। এই সংঘাতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশু। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া মিশ্র ও জটিল। অনেক দেশ মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করলেও কিছু প্রভাবশালী দেশ ইসরায়েলের পাশে দাঁড়ায়। ১ নম্বরে আছে জাতিসংঘ। জাতিসংঘ বহুবার গাজায় হামলার নিন্দা জানিয়েছে এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। তারা প্রায় ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে বলে সমর্থন করে। জাতিসংঘে গাজা ইস্যুতে ইসরায়েল বিরুদ্ধে প্রস্তাব ভেটো দেয় বহুবার। তবে কিছু মার্কিন রাজনীতিবিদ ও জনগণ গাজায় হত্যার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া বিভক্ত। কিছু দেশ যেমন আয়ারল্যান্ড, স্পেন সরাসরি ইসরায়েলের হামলা নিন্দা করে, আবার জার্মানি ও ফ্রান্সের মতো দেশ ইসরায়েলকে সমর্থন করে। সামগ্রিকভাবে তারা যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার পক্ষে কথা বলে। আরব বিশ্ব। তুরস্ক, কাতার, ইরান, মালয়েশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের মতো দেশগুলো ইসরায়েলের আগ্রাসনের কড়া সমালোচনা করে। আরব লীগের পক্ষ থেকে বহুবার নিন্দা জানানো হয়েছে, তবে অনেক আরব সরকার কার্যকর ব্যবস্থা নেয় না, জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। বিশ্বজুড়ে জনগণের প্রতিক্রিয়া। ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা এবং বহু শহরে ফিলিস্তিনের সমর্থন বিরাট বিক্ষোভ মিছিল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ফ্রি প্যালেস্টাইন ট্রেন্ড বারবার ছড়িয়ে পড়ে।